শুধু দর্শক, রাজধানী ঢাকায় এখন ফাঁকা। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় প্রায় জনশূন্য। মানুষ শশা এলাকায় ভোট দিতে গেছে এবং কিছু রিক্সা চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা রিক্সাওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসলে ভোট দিতে তো মানুষ এলাকায় গেছে। আপনি রাজধানী ঢাকায় রিক্সা চালাচ্ছেন, আজও দেখছি, কালকে তো ভোট। তা আপনি নির্বাচনে আপনার এলাকা কোথায় এবং ভোট দিতে আপনি যাবেন না? আপনার নাম কি? আমার নাম অবায়দুল। তা আপনি জাননি কেন? আমি যাওয়া আছে 2000 টাকা খরচা হবে। কোন জায়গায়? কুড়িগ্রাম। কুড়িগ্রাম যাইতে 2000, আসতে 2000। আসতে 2000। তা আপনার এলাকায় যে এমপি নির্বাচনে দাঁড়াবে সে আপনার খোঁজ নেয় নেই? খোঁজ নেয় নাই, আর আমি দেখা করি না তার সাথে। ও, তাহলে পরে আপনি এই কারণে পয়সার অভাবে যেতে পারছেন যেতে না। পারি নাই, গরিব মানুষ। গরিব মানুষ। শুধু দর্শক, আসলে এটাই হলো মূলত যারা সীমিত আয়ের মানুষ, পরিশ্রমী মানুষ, তাদের অবস্থাটা এমনই। রাজধানী ঢাকায় তারা দিব্যি এইভাবে রিক্সা চালাচ্ছে পেটের দায়ে, সংসারের দায়ে। আসলে তাদের জীবন জীবিকার দায়ে জীবন চলবে না। তার কথাটা এমনই ছিল যে তার বাড়ি কুড়িগ্রাম, যাইতে 2000, আসতে 2000, আমার খরচটা কে দিবে? কিন্তু যে নির্বাচনে দাঁড়িয়েছেন, উচিত তো তার নির্বাচনে তার এলাকার ভোটার কে কে এবং ভোটার লিস্ট ধরে তাদেরকে খোঁজ নেওয়া, কিন্তু তারা নেয়নি। কিন্তু এটাই বোঝা যায় যে আসলে তারা নির্বাচিত হয়ে কি করবে, কি ভালো কাজ করবে। এই ভোটারদেরই যদি তারা খোঁজ না নেয়, তাইলে তারা কেমন এমপি হবে, কেমন রাষ্ট্র উপহার দেবে, কেমন মন্ত্রী হবে? এটাই হলো আজকের প্রশ্ন। আপনার নাম, পরিচয় বলুন। আমার নাম অবায়দুল। আপনি কত বছর রিক্সা চালান রাজধানী ঢাকায়? আমি ঢাকায় চালাই 7 বছর। 7 বছর। কেউ আপনার খোঁজ নেয়নি, যেহেতু অনেকেই দাঁড়াইছে, কেউ খোঁজ নেয়নি। শুধু দর্শক, আসলে এটাই মহাসত্য এবং এটাই আসল কথা যে সে নির্বাচনে ভোট দিতে চায়, কিন্তু তার টাকা নেই, যাওয়ার খরচ নেই, ফিরবার খরচ নাই। সে ভোটটা কিভাবে দিবে? আমি সেই একজন রিক্সাওয়ালা ভাই, তার আমি সাক্ষাৎটি গ্রহণ করলাম। সদা সত্য কথা এবং সাদামাটা মানুষ পরিষ্কার ভাষায় বলে দিলেন যে আমার যাইতে লাগে 2000, আসতে থাকে 2000। আমার পেট চলে না রিক্সা না চালাইলে। কিন্তু আমার খোঁজ তো কোনো কেউ রাখেনি, কারণ আমার এলাকার যে নির্বাচনে দাঁড়িয়েছেন, যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, এমপি হবেন, ভবিষ্যতে মন্ত্রী হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু আমি তো ভোটার সেই এলাকার, আমার খোঁজ নেয়নি। আমি যদি ভোট না দিতে পারি তাহলে পারে তো তারই ব্যর্থ। উচিত ছিল আমার খোঁজ নেওয়া, যেহেতু ওই এলাকার ভোটার আমি, আমার ভোট আমি দেব, কিন্তু যাকে খুশি তাকে দেব। ওই এলাকায় যারা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকেরই দায়িত্ব ছিল আমাকে খোঁজ নেওয়া। এবং আমি কেন যাচ্ছি না, আমি ঢাকায় রিক্সা চালাচ্ছি, আমি কেন ভোট দিতে যেতে পারলাম না, এই আসলে তার আফসোস, এই হলো তার আজকের দাবি। আসলে রাষ্ট্র ক্ষমতায় গেলে এই এমপিরা দেশের জন্য কি করবে, গরিব মানুষের জন্য কি করবে, এটাই তার একটি জ্বলন্ত প্রমাণ। সেটাই আমি তুলে ধরলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি যে কাজগুলি করে থাকি তার একটি প্রমাণ আজকে আমরা রাজধানী ঢাকায় রাজপথে দেখিয়ে দিলাম।